সঙ্গীত জগতে প্রবাদ প্রতিম পুরুষ শচীন কর্তা। তিনি একধারে ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী হিসাবে খ্যাত। ত্রিপুরার ছেলে, ত্রিপুরার রাজ পরিবারে জন্ম, সুতরাং ত্রিপুরার মাটি বরাবরই খাঁটি মাটি। কি সঙ্গীত জগৎ, কি খেলাধুলো জগৎ, বিভিন্নভাবে ত্রিপুরাকে গোটা বিশ্বে তুলে ধরেছে। এখনও সেই ট্রেডিশন সমানে চলছে। ত্রিপুরার মাটিতে প্রতিভার শেষ নেই। এবার এমনই এক কন্যা ত্রিপুরার নামকে সবার সামনে তুলে ধরতে চাইছে, যার নাম রাজস্মিতা দাস। বয়স ৮ বছর। বাবা রাজীব দাস, মাতা দেবস্মিতা দাস। বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার শেখেরকোট। হলিক্রস স্কুলের ছাত্রী সে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক। মার কাছ থেকে তালিম নিয়ে আকাশ ৮ একটি চ্যানেলের সঙ্গীতের অডিশনে ডাক পায় ক্ষুদে শিল্পী রাজস্মিতা। তারপর বর্তমানে এসে টপ 12-এ রয়েছে। তাকে আশীর্বাদ করার জন্য এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করার জন্য সবার আশীর্বাদ কামনা করে সাংবাদিক সম্মেলন করে রাজস্মিতার বাবা রাজীব দাস। সাথে ছিলেন তার মা দেবস্মিতা দাস এবং ক্ষুদে শিল্পী রাজস্মিতা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। দাস ও হলিক্রস স্কুলের ছাত্রী এবং ওর মার কাছেই এখন সঙ্গীত চর্চা করছে এবং এবার ও আকাশ সুপারস্টারে টপ 12-এ জায়গা করে নিয়েছে। এই সংবাদটা সকল ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা সবার আশীর্বাদ কামনা করি। কোন ক্লাসে পড়ে ও ক্লাস 3-তে পড়ে। কত বছর থেকে ও তালিম নেওয়া শুরু করেছে? ও 5 বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছে। এই যে আকাশাতে ওর অডিশনটা কিভাবে? যখন অডিশন হয় তখন আমরা কোচবিহার গিয়ে অডিশন দিই। তারপর ওরা কলকাতা ডাকে, ওখানে বিভিন্ন এপিসোড হয়। তারপর এখন ও টপ 12-এ স্থান করে নিয়েছে। জারি উড়ি জারি পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। জারি জারি উড়ি জারি পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। জারি অ্যাকচুয়ালি ও যখন একদম ছোট, যখন জাস্ট 7 মান্থ, তখন আমি একটু গান করছিলাম, বসন্ত এসে গেছে, তখন ও এত স্মাইল করছে। পরের দিন আবার এই গানটা করলাম, তখন স্মাইল করছে। তখন আমি বললাম, গান কি এতই ভালোবাসো? তখন আমি গান চালিয়ে রাখতাম। তো ডে বাই ডে যখন 2 বছর হলো, তখন দেখলাম যে ও খুব ভালো, মানে একটু একটু গুনগুন করে গানে, ছোট ছোট গান, এত মানে কথা ভালো করে বলতে পারে না, কিন্তু গান সুরটা যখন করে ভালো। তারপর আস্তে আস্তে যখন 4 বছর হলো, আমি ওকে একটু একটু করে গান শেখাই, দেখি ভালো, গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায়। আমি ভাবলাম সত্যি হয়তো বা ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী মার। তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে, গানের যতটুকুই আছে, গুণ আছে, সেটা আমি ওর মধ্যে দিতে আস্তে আস্তে শুরু করলাম। 5 বছর, 6 বছর, 7 বছর যখন হলো, তখন ভাবলাম যে ও তো অনেকটাই গান করতে পারছে, শিখতে পারছে বা বুঝতে পারছে। আর কিছু কিছু বাড়িঘরে যখন গান করতো, সবাই বলতো যে না, ও পারবে। তখন আমরা যা ঠিক আছে, আমরা বাইরের কোনো প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তখন আমরা প্রথমেই ওর ফার্স্ট অডিশনই হলো আমরা আকাশাটে যখন দেখলাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, তখন আমি দেখলাম কি কোচবিহার ওর অডিশন। তখন আমরা ভাবলাম যে যাওয়াই যায়, দেখি না। তো ফার্স্ট যখন অডিশন দিল, ও গানটা করেছিল কুহু কুহু বলে কহিলেন। এই গানটা যখন গাইলো, তখন মানে যত যা ছিল ওখানে, ওরা এত খুশি হয়েছে। মানে ওকে হয়তো আমরা স্টেপ বাই স্টেপ পেরিয়েই গেছি, কিন্তু ওকে বলেছে যে তুমি একদম ফাইনালেই যাবে, মানে তুমি এত ভালো গান করেছো। তারপরে সেখান থেকেই আমাদের শুরু। এখন স্টেপ বাই স্টেপ আমরা এতজন থেকে কাট করে টপ 12-এ এসে পৌঁছেছে। আমি গান ছোটবেলায় শিখতাম, কিন্তু তারপরে তো স্টপ হয়ে গেছে। তারপরে আমি এখন মেয়েকে শেখাচ্ছি।
আলাদা কোনো গুরু নেই, আমি যতটুকু পারি ওকে শেখাচ্ছি। আপনার পরিচয়টা বলুন। আমি ওর মা, আমার নাম দেবস্মিতা দত্ত, নাম? ওর নাম রাজস্মিতা দাস।